প্রিয় ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর নম্বর বন্টন, বিষয় কাঠামো, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। সাধারণ শিক্ষা ইংরেজি শিক্ষা ধারার আবশ্যিক বিষয়সমূহ সমূহ। বিষয়: বাংলা প্রথম পত্র, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা ৩। বাংলা দ্বিতীয় পত্র, বরাদ্দকৃত নম্বর ৫০, সাপ্তাহিক পিরিয়ড ২টি, অর্থাৎ সপ্তাহে তোমাদের ২টি পিরিয়ড হবে স্কুলে। ইংরেজি প্রথম পত্র, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা ৪। ইংরেজি দ্বিতীয় পত্র, বরাদ্দকৃত নম্বর ৫০, সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা ২টি। এরপর গণিত, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা ৫। বিজ্ঞান, বরাদ্দকৃত নম্বর ১০০, সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা ৫টি। এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বরাদ্দকৃত নম্বর থাকবে ১০০, পিরিয়ডের সংখ্যা হবে ৩টি। এরপর আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এ বিষয়ে তোমাদের পরীক্ষা হবে ৫০ নম্বরের, অর্থাৎ বরাদ্দকৃত নম্বর থাকবে ৫০, পিরিয়ডের সংখ্যা থাকবে ২। এরপর ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, যে কোনো একটি বিষয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে ১০০ নম্বরের, সাপ্তাহিক পিরিয়ডের সংখ্যা থাকবে ৩টি। সর্বশেষ এখানে কয়েকটি বিষয় আছে, লক্ষ্য করো। আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যকর্ম, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, সঙ্গীত। এখানে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে যে কোনো একটি বিষয় তোমাদেরকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ নিতে হবে, এবং সেই বিষয়ে তোমাদের পরীক্ষা হবে ৫০ নম্বরের, সপ্তাহে পিরিয়ড থাকবে একটি। এই তোমাদের সর্বমোট ৮০০ নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিকী এবং বার্ষিকী পরীক্ষা হবে ৮০০ নম্বরের। মূল্যায়ন পদ্ধতি: বাংলা থেকে ইসলাম ধর্ম, অর্থাৎ শেষের বিষয়টি বাদ দিয়ে বাকিগুলো হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্ধবার্ষিকী এবং বার্ষিক পরীক্ষা। এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন হবে কোর্স বা ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন। এখানে শ্রেণীর কাজ থাকবে, অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ থাকবে, প্রজেক্ট থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, সেই সাথে থাকবে শ্রেণী অভিজ্ঞা বা ক্লাস টেস্ট। এখানে কিছু নোট দেওয়া আছে, লক্ষ্য করো। এক শিফট স্কুলের ক্ষেত্রে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ৬টি পিরিয়ড, সপ্তাহে ৩০টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি ৬০ মিনিট, পরবর্তী পিরিয়ড সমূহের ব্যাপ্তি ৫০ মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ ১৫ মিনিট, টিফিন বিরতি ৩৫ মিনিট, মোট সময় থাকবে ৬ ঘন্টা। আর যেসব স্কুলে ২টি শিফট আছে তাদের ক্ষেত্রে
রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি থাকবে 45 মিনিট এবং পরবর্তী পিরিয়ড সময়ের ব্যাপ্তি হবে 40 মিনিট এবং সর্বশেষ দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হবে 10 মিনিট, টিফিন বিরতি 15 মিনিট। প্রতি শিফটের জন্য মোট সময় 4 ঘন্টা 30 মিনিট। এই ছিল 2025 শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর নম্বর বন্টন, বিষয় বন্টন, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।